আরে আপনি এখানে কি করছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আরে সেদিন তো আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি। আপনার নামটা কি জানো? নীলা। বাহ, খুব সুন্দর নাম। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না না, ও বসবে না, ওর অনেক কাজ আছে। নীলা যা। উনি কি আপনার বড় মেয়ে? ঠিক আমার বড় মেয়ে না, আমার বড় ভাইয়ের মেয়ে। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়ি থেকে এই বড় হয়েছে। আঙ্কেল, আরেকটা প্রশ্ন করি। আমার যেটা মনে হচ্ছে শিমুর থেকে নীলা বড়, তাহলে নীলার বিয়ে না দিয়ে শিমুর বিয়ে দিতে চাচ্ছেন? নীলার তো বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের মাসে 5 তারিখে ওর বিয়ে। আঙ্কেল, আজকে তাহলে আমরা উঠি। তোমরা তো চা নাস্তা কিছুই খেলে না। আসলে জরুরি একটা কাজ আছে, চা নাস্তা না হয় আরেকদিন খাবো। আজকে আসি। আসসালামু আলাইকুম। ছেলের বিষয়টা নিয়ে আমি অনেক খোঁজ খবর নিচ্ছি। ছেলেটা অনেক ভালো, দেখো না, অল্প বয়সে ওকালতিতে অনেক নাম করছে। তার সাথে যদি আমাদের মেয়ের বিয়ে হয় তাহলে আমার মেয়েটা অনেক সুখে থাকবে, আমাদেরও অনেক ভালো হবে। কিন্তু আমার মনে হচ্ছে ছেলেটা আমার থেকে নীলাকে বেশি পছন্দ করেছে। চলো তো মা। শিমু, ছেলেপক্ষ চলে গেছে, আমাদের শিমুকে পছন্দ করেছে। পছন্দ করার সুযোগই তো তুই দিলি না, তুই তার আগে চা নিয়ে হাজির হলি। তোকে আমি নিষেধ করেছিলাম না শিমুকে দেখতে আসলে তুই যেন সামনে না যাস। তুই আমাকে থাপ্পড় মারলি? আমি তোর বড় বোন শিমু। আমার বড় বোন রে, আমি তো তোকে এই বাড়ির কাজের মেয়ে মনে করি। তোর কারণে যদি আমার বিয়েটা ভেঙে যায় না, তোর খবর আছে একদম। জি বলুন, কি বলবেন? সেদিন আপনার চাচা বলল সামনের মাসে 5 তারিখে নাকি আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। ছোটবেলায় আমার বাবা মা মারা যাবার পর থেকে চাচা চাচি আমাকে বড় করেছেন। চাচা যার সাথে বিয়ে ঠিক করবে তাকেই তো বিয়ে করতে হবে আমার। আপনি তো একটা মানুষ, তাই না? আপনার তো পছন্দ অপছন্দ থাকতেই পারে। এতিম অসহায় মেয়ের পছন্দ অপছন্দ থাকতে নেই। আমার যেটা ধারণা হচ্ছে ওই লোকটাকে আপনার পছন্দ না, আপনি ওই লোকটাকে বিয়ে করতে চান না। আপনার ধারণা একদম ঠিক। আমি শিমুকে না, নীলাকে বিয়ে করতে চাই। এইসব তুমি কি বলছো? আরে নীলার তো আমরা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছি, আগামী মাসে 5 তারিখে তো ওর বিয়ে। নীলা ওই মানুষটাকে পছন্দ করে না, বিয়ে করতে চাচ্ছে না। নীলা কি তোমাকে নিজের মুখে বলেছে সব কথা? জি। তোমার জায়গায় এতক্ষণ অন্য কেউ হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুমি যা বলতে চেয়েছো তো বলা হয়ে গেল, জয়বার আসতে পারো। আরে তাড়াতাড়ি যা, বিয়ের ব্যবস্থা কর, আজকে কোর্ট ম্যারেজ করবো। একটা মেয়ে বাসার থেকে কখন কিভাবে বাইরে হলো তোমরা কেউ দেখলো না? একটা বার শুধু ওকে আমি কাছে পাই, আমি হাত পা ভেঙে পঙ্গু করে ঘরে রেখে দেবো। কোথায় গেছিলি তুই? আচ্ছা তো তুমি থামুন। এই ছেলে, এই নীলাকে আমি মারবো নাকি কাটবো সেটা আমি বুঝবো, তুমি বলার কে? আমি ওর স্বামী, আমরা কোর্ট ম্যারেজ করেছি। তোমাদের এই পুতুল পুতুল খেলা বিয়ে আমি কখনো মেনে নেব না। তুমি এই নীলাকে তুমি কিডন্যাপ করেছো, জোর করে বিয়ে করেছো, তোমার নামে আমি মামলা করবো।